সফটওয়্যার ট্রেনিং তো ডেস্কটপ আমি শেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু হার্ডওয়্যার ট্রেনিং এর জন্য আপনাদেরকে দুটো ভিজুয়াল দেওয়া হবে। দুটো ভিজুয়াল মানে ফার্স্ট ভিজুয়ালটা যেটা হবে, এক মিনিট একটুখানি ডিস্টার্ব করছে মাইক্রোস্কোপ। ঠিক আছে, এক সেকেন্ড কার্ড করি। আপনাকে দুটো ভিজুয়াল দেওয়া হবে, একটা হবে মাইক্রোস্কোপের ভিজুয়াল, যেটা কি মেন ভিজুয়াল হবে আপনাদের, ঠিক আছে। কি অবস্থা শুরু করলো, ঠিক আছে। এটা এখানে আপনাদের দেওয়া হবে, প্রথম ভিজুয়াল দেওয়া হবে মাইক্রোস্কোপের ফুল ভিজুয়াল, ঠিক আছে, মাইক্রোস্কোপের ফুল ভিজুয়াল। আর সেকেন্ড যে ভিজুয়ালটা দেওয়া হবে সেটা হবে হ্যান্ড স্কেলের ভিজুয়াল। ঠিক আছে, এখানে দুটো ভিজুয়াল দেওয়া হবে, যার দ্বারা আপনাদেরকে বোঝানো হবে যে হার্ডওয়্যারে কি কি আমরা কিভাবে কাজ করছি। যেমন কি ধরে নিন এখানে আমি হাত রাখলাম, এখন তো দুটো ভিজুয়াল আপনার কাছে যাবে, ঠিক আছে, কিভাবে আমরা হার্ডওয়্যারে শিখাবো। সফটওয়্যার তো ডেস্কটপে আপনার সম্পূর্ণ কিছু শেয়ারিং করে দেখানো যাবে। এখানে যে আছে আপনাদের সমস্ত কিছু দুটো ভিজুয়ালে শেখানো হবে। ফার্স্ট ভিজুয়াল হচ্ছে আমাদের ভেব ক্যামের, সেকেন্ড ভিজুয়াল হচ্ছে আমাদের মেন মাইক্রোস্কোপের। এখানে আমরা জুম ইন জুম আউট করে যতটা জুম করার ইচ্ছা আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কোথায় কিভাবে আমরা কাজ করছি। এটা হলো হার্ডওয়্যার ট্রেনিং। আর সফটওয়্যার ট্রেনিং এ আমরা যে কোনো ডঙ্গল কিংবা বক্সকে ওপেন করে এখানে ডাইরেক্টলি আপনাদেরকে বোঝানো হবে। কানেক্টিভিটি যে আছে সাইড ভিউতে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, সাইড ভিউতে করে কানেক্টিভিটি, মোবাইল কিভাবে কানেক্ট করবো, কিভাবে আনলক করবো, সবকিছু কানেক্টিভিটি সাইড ভিউতে করে বোঝানো হবে সফটওয়্যার। এবার আসি আপনাদের টপিকটাতে, ঠিক আছে। তো কারণ চালু আছে মিউট রাখবেন কাইন্ডলি, মাইক কারো চালু আছে তো মিউট রাখবেন কাইন্ডলি, ঠিক আছে, থ্যাংক ইউ। টপিক গুলো যে আছে আপনাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে হয়তো, না হলে আবার আপনাদের পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই টপিকের মধ্যে সমস্ত হার্ডওয়্যার টপিক, মিটারের ইউজিং, গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপা, কম্পোনেন্ট মাপা, যে কোনো কম্পোনেন্ট, এলডিও, ট্রানজিস্টর, ক্যাপাসিটর, তার কাজ, সে থাকলে কি অসুবিধা, না থাকলে কি অসুবিধা আছে, আর খারাপ হলে কি অসুবিধা আছে, সমস্ত কিছু বোঝানো হবে। যে কোনো কম্পোনেন্ট আমরা রিমুভ করে ফেলে দিই, কিন্তু রিমুভ করে ফেলাটা সমস্যার সমাধান না, লাগাতে হয় অনেক সময়। যেমনি ক্যাপাসিটর আমরা শর্টিং হলে তুলে ফেলে দিই, ঠিক আছে, ঠিক হয়ে যায়, কিন্তু টেম্পোরালি ওটা আগে গিয়ে লোকসান দিতে পারে। অনেক জায়গায় এমন আছে, লাইট ফাইট সেকশন আছে, গ্রাফিক সেকশন আছে, সেখানে আমরা ক্যাপাসিটর তোলা কিংবা ফেলা নিষেধ। কেন নিষেধ সেটা আমি বুঝাবো। তারপরে মোবাইলে যে কম্পোনেন্টের জন্য কেন ডেড হয়ে যায়, যে কোনো কম্পোনেন্টের জন্য কেন ডেড হয়, কি কারণ আছে সেগুলো বোঝানো হবে। এসএমডির ইউজিং বোঝানো হবে। যে কোনো জ্যাক, আপনারা জ্যাক লাগান, আমি না জানি, নিশ্চয়ই লাগান, অন্য মাদারবোর্ড থেকে খুলে লাগান, কিন্তু এখানে যে আছে অন্য মাদারবোর্ড থেকে খুলতে গেলে কি হয় অসুবিধাটা, একটা জিনিস বুঝাই। চ্যাটে কি পাঠিয়েছেন, সাউন্ড প্রবলেম হচ্ছে উমাশঙ্কর, সুরাশ্রী সাউন্ড প্রবলেম হচ্ছে, সুরাশ্রী সাউন্ড প্রবলেম হচ্ছে। না স্যার, ঠিক আছে। উমাশঙ্কর একবার রিলগ ইন করে যাবে তো, নাহলে একবার হেডফোনটা চেঞ্জ করে নেবে, কেন আমার আওয়াজ খারাপ গেলে সব জায়গায় খারাপ যাবে, ঠিক আছে। তো আমি কোথায় ছিলাম, এক মিনিট। আমি ছিলাম প্লাস্টিক কম্পোনেন্টে। তো প্লাস্টিক কম্পোনেন্ট বার করলে আমার যেমনি অনেকে বলে কি, ও আমরা এমনি, সরি হয়ে গেল, তো আমরা উল্টো দিকে হিট মেরে বার করে দিই। কিন্তু না, উল্টো দিকে হিট মারলে বেরিয়ে তো যাবে আপনার, নো ডাউট, কিন্তু কি হবে, ঘটনাটা কি ঘটবে। তুমি ধরে নিন আমার এখানে এই দিকটা আছে প্লাস্টিক কম্পোনেন্ট আছে, আমার ব্যাটারি জ্যাকটা চাই, ঠিক আছে, এই ব্যাটারি জ্যাকটা আমার চাই, এই ব্যাটারি জ্যাকটা আমার চাই। এবার আমি এদিক দিয়ে হিট মেরে বার করলাম, কিন্তু এখানে আমার অন্য অন্য আইসি গুলো আছে, অন্য অন্য কম্পোনেন্টও আছে যেগুলো আমার কাজে লাগবে। এখানে আমাকে 400 ডিগ্রি টেম্পারেচার মারলে তবে গিয়ে উল্টো দিক দিয়ে ওটা বেরোবে, নাহলে বেরোবেই না।
তো এগুলো সব নষ্ট হয়ে যাবে। এখানে সিম ট্রে আছে, সেটাও কাজে লাগে। সবকিছুই আছে, সেগুলো কাজে লাগে। সেগুলো আমরা কিভাবে প্লাস্টিক কম্পোনেন্টটাকে বার করে সেফলি ডাইরেক্ট হিট মেরে যে কোনো কম্পোনেন্ট লস না করে, লোকসান না পৌঁছিয়ে, সেইগুলো আমরা ক্লাসের সময় শিখবো এগুলো। এবার আপনার আছে মাইক গুলো কিভাবে, 5 পিনের মাইক গুলো কিভাবে ইনস্টল করবেন, স্টেনসিল কিভাবে ইউজ করবেন, এইগুলো টপিক, সমস্ত টপিক আপনার রয়েছে। ইউভি মাস্কিং, মাইক্রো জাম্পারিং, আর ইভেন কি আপনার অন ডিমান্ড টপিকও রয়েছে। অন ডিমান্ড যেমনি কি আপনি কোন একটা প্রবলেম এলো, তারও ওই অন ডিমান্ড একটা ক্লাস লাস্টের দিকে চলবে, সেটাকে বলা হয় স্পেশাল ক্লাস। ঠিক আছে, সেটা এখানে অ্যাড করা নেই, আপনাদেরকে বলে দিচ্ছি স্পেশাল ক্লাসও চলবে। সেটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর স্পেশাল ক্লাস আপনাদের থাকবে, যে কোনো অন ডিমান্ড আপনারা যেটা পারেন না, যে কোনো জিনিস পাচ্ছেন না, বুঝতে পারছেন না কিংবা করতে পারছেন না, সেই জিনিসগুলোকে বোঝানো হবে। ঠিক আছে। আর এখানে যে আছে আমাদের ফিসটা একদম নামমাত্র রাখা হয়েছে। কেন কি, বেশিরভাগ ছেলেরাই যে আছে এই লাইনে এখন অনেক আর্থিক স্থিতিতে, মানে একটু আর্থিক স্থিতি ভালো নেই এই লাইনের ছেলেদেরকে, কেন মোবাইল অনেক দোকান খুলে যাচ্ছে, কিন্তু তারাও অনেক জায়গায় গিয়ে কাজ করিয়ে তাকে পেমেন্ট করতে হয়। যেমন ধরে নিন কি, আহ, অনেক সময় এমএমসি প্রোগ্রামিং করতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে কাজ করাতে হচ্ছে, ওখানে পেমেন্ট করতে হচ্ছে, তাদের অতটা লাভ হয় না। ধরেন কাস্টমারকে 1000 বললো, তো 600-700 টাকা তো অন্য দোকানদারই নিয়ে নেয়। কি সঞ্জীব, ঠিক কথা? শেখ মোহাম্মদ, আপনারা বলতে পারেন, এখানে রিপ্লাই করতে পারেন, কি কথাটা ঠিক বলছি কি অসুবিধা আছে? হ্যাঁ স্যার, ওইখান থেকে 700-800 টাকা রিভলভ করতেই নিয়ে নেবে। হ্যাঁ, তো অন্য জায়গায় করালে কি হয় কি, এখন যারা নতুন নতুন শিখছেন তাদের কাছে অত আয় নেই, আয়ের রাস্তাটা অত নেই ওদেরকে। তাই জন্য আমরা কি করেছি কি, একটা লো অ্যামাউন্ট মানে খুবই লো অ্যামাউন্ট, 4000 কি আছে। শেখ মোহাম্মদ সাইদ সাউন্ড প্রবলেম আছে, সঞ্জীব বর্মন সাউন্ড জি প্রবলেম। স্যার। আচ্ছা, আপ ডাউন করছে স্যার, বিরাট সাউন্ড। আপনার করছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার ব্লুটুথটাকে আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে নিই। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াবেন খালি, আমি ডিসকানেক্ট করে কানেক্ট। 1 সেকেন্ড। এবার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এবার। ওকে হ্যাঁ আছে স্যার, স্যার। পরিষ্কার। হ্যাঁ, তো এই কারণে আমাদের ট্রেনিং এর কস্টটা যে আছে একদমই কম রাখা আছে। কেন কি, যারা নতুন নতুন শিখছে তাদের কাছে অত অ্যামাউন্ট নেই এখন। ঠিক আছে, তো মাত্র 4990 টাকা আপনাদের অ্যামাউন্ট আছে, যেটা ট্রেনিং এর। আর যদি আপনি স্যাটিসফাইড না হন, মানে রিফান্ড গ্যারান্টি। ঠিক আছে, সেটাও গ্যারান্টি। ইনিশিয়াল অ্যামাউন্ট দিয়ে আপনি জয়েন করতে পারেন, ইনিশিয়াল অ্যাটলিস্ট 20% অ্যামাউন্ট দিয়ে আপনারা জয়েন করতে পারেন। 1 সপ্তাহ ক্লাস করার পর যদি আপনার স্যাটিসফ্যাকশন না হয়, আপনাদের মানি রিটার্ন গ্যারান্টি। ঠিক আছে, এটা হলো প্রথম। দ্বিতীয় কথা, অনলাইনও আছে অফলাইনও আছে। অফলাইনের আপনাদেরকে এই লোকেশন দিয়ে দেওয়া হবে, সেই লোকেশনে এসে আপনি ট্রেনিং করতে পারেন। অফলাইনের ফুল ট্রেনিং এর কোর্সের ফিস হচ্ছে 17,000 টাকা, 16,990। ওখানে কি আছে, যদি আপনি অনলাইন নেন, স্যাটিসফাইড না হন, তাহলে অফলাইনে এসে ইনিশিয়াল পেমেন্ট যেটা 5,000 করে দিয়েছেন পেমেন্ট, তো 12,000 আরো করে আপনি অফলাইনে করতে পারেন। এখানে হাতে ধরে শেখানো হবে। হাতে ধরে বলতে কি, এবার আপনার সে, যেমনি কি একটা স্টুডেন্ট এসেছিল আমার কাছে, তাকে আমি অনেক বোঝানোর পর, সে অরুণাচলে থাকে, সেকে বুঝিয়েছিলাম অনলাইনে অনেক কিছু, সবাই তো বুঝে গেছিল, কিন্তু উনি বেচারা বুঝতে পারেনি কি, ও এনি সিপিইউ রিভলভ করছিলেন, তো এক জায়গায় ফেঁসে গেছিলেন। শুধু সিপিইউ রিভলভ করার জন্য উনি কলকাতা পরীক্ষা দিতে এসেছিলেন, এসে এমনি ফ্রিতেই আমার কাছে ক্লাস করে সিপিইউ রিভলভিং আবার ওনাকে বুঝিয়ে দিলাম, চলে গেলেন। এরকম ভাবেই আপনারা যদি ছোটখাটো কোনো প্রবলেম থাকে, সেগুলো আপনার অ্যামাউন্ট লাগবে না। ঠিক আছে, আপনার সেই অ্যামাউন্টটা লাগবে না, কিন্তু ফুল ট্রেনিং এর জন্য অ্যামাউন্টটা লাগবে। হুম, আমার ভিডিও আর আওয়াজ আসতে কোনো অসুবিধা নেই তো সুরাশ্রী? না স্যার। হ্যাঁ, আসলে অসুবিধা নিশ্চয়ই বলবেন। তো চলুন আমরা এবার না আগে, স্যার, আমার হ্যাঁ লাগছে ঠিক হ্যাঁ, মতো। ঠিক আছে ঠিক আছে। তো কালকের আমরা টপিকটা যেটা ছিল, সেই কালকের টপিকটাকে কন্টিনিউ করি। পরশুদিন টপিক এটা, কালকের না, এটা পরশুদিনের টপিক। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। 1 সেকেন্ড, 1 সেকেন্ড।
দেখুন, আমরা কালকে ছিলাম সর্টিং এ, ঠিক আছে। সর্টিং এ যে দেখলাম আমরা, আমাদের প্রাইমারি সর্টিং হয় ভিভ্যাট অ্যান্ড ভিপিএস লাইন, আর সেকেন্ডারি সর্টিং হয় আমাদের ভিআরজি এসভিআরজি লাইনে, ঠিক আছে। তারপরে মাইনার সর্টিং হয়, একটা মাইনার সর্টিং বলেছিলাম লাস্টের দিকে, সেটা হয় কমিউনিকেশন লাইন, ঠিক আছে। মাইনার সর্টিং হলে 99% চান্স আছে যেটা সিপিইউ দিক থেকে সর্টিং হয়, সেই সিপিইউ সর্টিংটা সরানো যাবে। তার জন্য একটা ট্রিক আছে, সিপিইউ ড্রিল, ঠিক আছে। সিপিইউ ড্রিল করে আমরা এখানে সরাতে পারবো, সিপিইউটাকে ফুটো করে আমরা মাইনার সর্টিং সরাতে পারবো। সেটা কিভাবে করবো সেগুলো ক্লাসে বোঝানো হবে। এবার আমাদের যে কালকে ক্লাসটা ছিল, কালকে ক্লাসের মধ্যে আমি শুধু সর্টিং উইদাউট পাওয়ার কি, আমি একটা পিডিএফটা চালু করিনি, উইদাউট পাওয়ার কি আপনাদেরকে ওই জিনিসগুলো বোঝাচ্ছিলাম, ঠিক আছে, উইদাউট পাওয়ার কি। তো আমাদের ডিসি মেশিন কালকে আমি দেখেছিলাম, ডিসি মেশিন 4 ডিজিটের। এখন আবার আবার দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। কাজ করছে না, করছে না। আমি মোবাইলের মেন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান। ডিসি মেশিন আপনাদেরকে আবার দেখিয়ে দিই আমি। Recording in progress. এক সেকেন্ড আপনাদেরকে আমি স্পটলাইট করে আবার ডিসি মেশিনটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই দেখুন, এটা ডিসি মেশিন যেটা আমি কালকে দেখেছিলাম, 4 ডিজিটের আছে। আর আমরা সেটিং করি 4 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। যদি নতুন মোবাইল আসে তাহলে 4 ভোল্ট 2.5 অ্যাম্পিয়ার, এটাই আমাদের সেটিং থাকবে। এই সেটিং এ আমরা কাজ করি। এবার কালকে যতটা বুঝিয়েছিলাম আমি, যেটা কি আমাদের শর্টিং এর থাকলে বিনা পাওয়ার কিন্তু যখন রিডিং খায়, সেই রিডিং গুলো বুঝিয়েছিলাম। যাদের অসুবিধা, ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, তারা দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। লিঙ্ক ম্যাম আপনাদের দিয়ে দেবে। এবার হচ্ছে উইথ পাওয়ার কি, মানে আমাদের মোবাইলটা আছে ডেড, কথাটা তো লক্ষ্য করে শুনবেন, মোবাইলটা আছে ডেড, ঠিক আছে। আর আমরা ডিসি মেশিনটা লাগালাম, আর ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার এগুলো বুঝেছি প্রথম দিনের ক্লাসে, কি ভোল্টেজ কাজ কি, অ্যাম্পিয়ারের কাজ কি। ভোল্ট আমরা 4 সেট আছে, আমাদের 4 ভোল্ট সেটিং আছে, আর অ্যাম্পিয়ার আমাদের 2 আছে সেটিং। এবার আমরা উইথ পাওয়ার কি, কালকে অব্দি ছিল নো পাওয়ার কি, এবার নো পাওয়ার কি টিপলে যে অ্যাম্পিয়ার নিচে সেগুলো শর্টিং এর অ্যাম্পিয়ার। হ্যাঁ, এবার হচ্ছে উইথ পাওয়ার কি, ঠিক আছে। উইথ পাওয়ার কিতে আমরা যখন টিপলাম, তখন কি হলো, অ্যাম্পিয়ারটা 0 0 0ই রয়েছে, কোনো অ্যাম্পিয়ার খায়নি, কোনো অ্যাম্পিয়ার কনজিউম করবে। তাহলে মোবাইলের প্রবলেমটা কি আছে, যে কোনো অ্যাম্পিয়ার কনজিউম করেনি, ঠিক আছে, 0 0 0 রয়ে গেছে। তখন আমরা, এক মিনিট, তখন আমরা চেক আপ আমাদের জায়গায় রয়ে যাবে শুধু ডিসিআইসি, শুধু ডিসিআইসি আমাদের চেকিং এর জায়গায় রয়ে যাবে, কোনো অ্যাম্পিয়ার যখন খাচ্ছে না। কেন কি, একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই মোবাইল খেতে চালু করবে, তখনই ভিপিএস লাইন ক্রিয়েট হয়ে যায়। ভিপিএস লাইন ক্রিয়েট হওয়া মানে 3.7 এর ভোল্ট তৈরি হয়ে যাওয়া মানেই আছে যে অ্যাম্পিয়ার কনজিউম করবে। যেমনি আপনারা নর্মালি ঘরের দিক দিয়ে বুঝাই, আমাদের মেন সুইচ ফেলা আছে, কিন্তু পল থেকে লাইন আসছে, আমাদের পল থেকে মিটার অব্দি লাইন আসছে, কিন্তু মেন সুইচে গন্ডগোল আছে, ফিউজ উড়ে গেছে, আমাদের মেন এমসিবিটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তখনই কোনো আমাদের ইউনিট উঠবে, সঞ্জীব বর্মন, কোনো ইউনিট কি পুড়বে? বাকিটা বলবেন। হুম, হ্যালো। হ্যালো। আমাদের যদি মেন এমসিবিটা খারাপ হয়ে যায়, তো আমাদের মিটারে কি ইউনিট পুড়বে? না। অবভিয়াসলি না, মিটারে ইউনিট পুড়বে না। সেহেতু এখানে এটা হচ্ছে আমাদের মেন, যেটা ডিসি টু ডিসি আইসি মেন। এইটাই কি করে, কি 3.7 আপনার ব্যাটারি থেকে নেই, চার্জিং হওয়ার পর, এখানে চার্জিং এর পরের কাহিনী আছে, চার্জিং অব্দি না। চার্জিং পর যখন ব্যাটারি আমাদের চার্জ হয়ে গেছে, আমরা এক্সটার্নাল চার্জার থেকে চার্জ করে কিংবা ডিসি মেশিনও লাগিয়ে দেখছি, তো এখানে কি হচ্ছে, কোনো ভাবে কোনো কারেন্ট পুড়ছে না, কোনো অ্যাম্পিয়ার পুড়ছে না, আমাদের ডিসি মেশিন কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। তখন 100% শিওর হয়ে যাওয়া ভিপিএস লাইন ক্রিয়েট হচ্ছে না। আর ভিপিএস লাইন আমি বলেছিলাম, একটা 3.7 ডাইরেক্ট বেরোবে, আর একটা 3.7 ভিপিএস লাইন
কয়েল লেগে বেরোবে। তো কয়েল লেগে কেন বেরোয়? কয়েল লেগে বেরোনোর কারণ আছে ভোল্টেজ প্লাস অ্যাম্পিয়ারটাকে স্টেবল রাখার জন্য। ভোল্টেজ প্লাস অ্যাম্পিয়ারকে স্টেবল রাখার জন্য আমাদের ভিপিএস লাইনটাতে কয়েল লাগানো হয়। কিন্তু আমরা যখন মোবাইল বন্ধ থাকে, যখন আমরা চেক করি, তখন এই লাইনটা 3.7 আমাদের সমস্ত জায়গায় সাপ্লাই দেয়। আপনার মোবাইল অফ করেও চেক করলে দেখুন 3.7 মোবাইল রানিং করছে পুরো মাদারবোর্ডে। কিন্তু ঘটনাটা ঘটে কি, মোবাইলটা চালু তো নেই, 3.7 কি করে রান করছে? ডিসি টু ডিসি কেন দিচ্ছে 3.7? এখান থেকে যেমনি এই আইসিটা আছে, দেখুন এরও কাজ আছে, এটা ডিসি টু ডিসি আইসি। এটা ভিব্যাট লাইনও বানাচ্ছে, দেখুন লক্ষ্য করে একটা কয়েল লাগিয়ে ভিপিএস পাওয়ার লাইনও বানাচ্ছে। কিন্তু এই লাইনটা ইম্পর্টেন্ট কি আছে, যখন আমাদের মোবাইল চালু থাকে তখন এই লাইনটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই লাইনটা মেন ভিপিএস পাওয়ার বানিয়ে পুরো মাদারবোর্ডকে রান করে। যখন মোবাইল আমাদের অফ থাকে তখন আমাদের একটা নর্মাল যে এই লাইনটা সোজা বেরিয়ে গেছে, দেখুন লক্ষ্য করে এই লাইনটা সোজা যে বেরিয়ে গেছে, এই লাইনটা কাজ করে। কয়েলের লাইনটা তখন কাজ করে না। কয়েলের লাইনটা চালু হয়ে যাওয়ার পর এই যে কয়েল দিয়ে লাইনটা গেছে, এটা অ্যাক্টিভেট হয়। দুটোই কমন লাইন, দুটোই 3.7, ঠিক আছে। কিন্তু এটা যে আছে অফ 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 থাকাকালীন আমাদের চালু থাকে, আর এটা অন হওয়া থাকাকালীন চালু থাকে, তখন এই দুটো লাইন এক হয়ে যায়, কমন হয়ে যায়। সেই জন্য আমরা অফ যখন মোবাইলটাকে চেক করি তখন 3.7 এখানে আমাদের রান করে, ঠিক আছে। তারপরে এবার অ্যাম্পিয়ার খাচ্ছে না, তার মানে আমাদের কাজ হচ্ছে ডিসি টু ডিসি আইসি অব্দি। এবার ডিসি টু ডিসি আইসি আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে যদি কাজ না হলো তখন কি? তখন একটা জিনিস আরো বুঝিয়ে দিই, যেমনি এখন সিমেটিকের দ্বারা এনে বর্ধমান থেকে কিনেছিলেন, একটু বলবেন বর্ধমান থেকে আপনি শেখ মোহাম্মদ সাহেব, আপনি বর্ধমান থেকে ছিলেন না? শেখ মোহাম্মদ, শেখ মোহাম্মদ, হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি বলেছিলেন কি অনেক কিছু এখানে সলিউশন বলে দেয় না? দেখুন এখানে তো আমি অনেকটা বোঝা যায় বললাম স্যার, বলা যায় হ্যাঁ, বলিনি, জানি। বোঝা যায়। না, বোঝা যায় অনেকটা, সত্যি ঠিকই, আমি না করছি না, কিন্তু এবার আমরা আইসিটাকে তো বুঝে গেলাম যে আমাদের ভিভেট আর ভিপিএস এই আইসিটা বানাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এবার আমাদের অ্যাম্পিয়ার কনজিউম করছে না, তো আমরা এই আইসিটাকে চেঞ্জ করে দিলাম, ঠিক, রিপ্লেস, হ্যাঁ স্যার, রিপ্লেসমেন্ট দিলাম। কিন্তু রিপ্লেস করে দিলাম। হ্যাঁ, রিপ্লেস করার পরেও যখন মোবাইলটা চালু হচ্ছে না তখন কি করবো? তখনের ঘটনা, তখন দেখুন যে কোনো আইসির কাছে এতগুলো ক্যাপাসিটার আর এতগুলো রেজিস্ট্যান্স লাগায়, এমনি লাগায় না, এতে অনেক কিছু কাণ্ড আছে, অনেক ঘটনা আছে, ঠিক আছে। সেইগুলো আমাদেরকে নোটিফাই করতে হবে, হ্যাঁ, সেইগুলোকে আমাদের নোটিফাই করতে হবে আমাদের, তখন চেক আপটা এই জায়গাটা চলে যাবে। হ্যাঁ, এই জিনিসটা সবসময় মনে রাখবে, হ্যাঁ, এই জিনিসটা সবসময় মনে রাখবে। ঠিক আছে। একটু আমার মোবাইলের ওয়েবক্যামটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে, সেই জন্য আমি নর্মালটা চালিয়েছি, আমার ল্যাপটপের ওয়েবক্যামটা চালিয়েছি। হ্যাঁ, মনে হয় আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এই জন্য এখানে আপনাদের বোঝানো হবে যে এই আইসিটা চেঞ্জ করার পরেও যে আমাদের মোবাইলটা চালু হলো না, কেন হলো না, কি কারণ আছে, সেগুলো সমস্ত কিছু বোঝানো হবে। এবার আমরা ছিলাম এখানে যে অ্যাম্পিয়ার কনজিউম করছে না, তখন আমাদের কিন্তু অ্যাটাকিং এরিয়া, আমাদের কাজের এরিয়াটা শুধু ডিসি টু ডিসি আছে, আর কিছু নেই। ভিব্যাট লাইন চেক করে নিলাম, এখান থেকে কানেক্টিভিটি তৈরি আছে, রেডি আছে। যেমনি ধরুন আমরা সব থেকে প্রথম ভিব্যাট লাইন চেক করবো, কি হ্যাঁ আমাদের ভিব্যাট লাইন যখন এখানে এখানে এসছে, এখান থেকে ট্র্যাকটা চেক করে নিলাম কি হ্যাঁ এই অবধি আমাদের ভিব্যাট লাইন ঠিক আছে। ভিব্যাট লাইন ঠিক থাকার পর এবার আমাদের কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে, যখন মোবাইল চালু হচ্ছে না তখন আমাদের কাজ এগিয়ে যাচ্ছে কোথায়? ভিপিএস লাইনে, এই দিকটা, এই দিকটা এগিয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদেরকে সমস্ত কিছু চেক করতে হবে, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এইগুলো চেক করতে হবে। আর অনেক কোনো প্রোটোকল আছে, সেই প্রোটোকল কলগুলোকে ফলো করতে হবে। অনেক প্রোটোকল আছে, একটা আইসি এমনি কাজ করে না। একটা আইসি কাজ করতে গেলে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ইনস্ট্রাকশন নিলে তবে কাজ করতে পারবে, নাহলে কাজ করবে না। এ শুধু আইসি টাকে পাওয়ার দিয়ে দিলাম কাজ করতে লাগবে, সেটা হয় না। আমাদের ঘরেও আমরা শুধু ভোল্টেজ ট্রান্সফার করে দিলাম তা বলে কি সব লাইট জ্বলবে, সব লাইট পাখা চলবে, এটা না, আমরা সব ডাইরেক্ট করে রাখি না। আমরা ইনস্ট্রাকশন হিসাবে সেটা আমরা ইনস্ট্রাকশন দিই, কখন টিভি চলবে, কখন পাখা চলবে, কখন আমাদের বাতি জ্বলবে, ঠিক আছে, লাইট জ্বলবে। তো সেই হিসাবে এইখানে ইনস্ট্রাকশন থাকে, যখন কোলাবোরেশন হবে সিপিইউর সাথে তখনই এ কাজ করবে, নাহলে করবে না, এই চুপচাপ বসে থাকবে, ঠিক। তো এটা হলো আমাদের উইথ পাওয়ার কিতে ফার্স্ট রিডিং, উইথ পাওয়ার কি ফার্স্ট রিডিং, এটা 000। এর কাজ হচ্ছে আমরা তখন কাজ করবো ডিসি টু ডিসি আইসি, ডিসি টু ডিসি আইসি। এবার কেন বলি এটাকে, সেটা প্রথম দিন বুঝিয়েছিলাম। সব মোবাইলের নাম আলাদা আলাদা আছে, কিন্তু যে আইসি ভিপিএস টাকে, সরি ভিভ্যাটটাকে ভিপিএস এ কনভার্ট করবে,
সেই আইসিটাকে বলা হয় ডিসি টু ডিসি। ঠিক আছে, সে নেবে ভিবাস লাইন নেবে আর দুটো ভোল্টেজ বার করবে, ভিব্যাস আর ভিপিএস। কিন্তু সবসময় আমাদের এই লাইনটা চালু থাকে না, কারণ চার্জিং আমরা সবসময় কাজ করি না, ভিভাস লাইন আমাদের সবসময় থাকে না চালু, চার্জিং লাগিয়ে কেউ মোবাইল ইউজ করে না। তো যখন এই লাইনটা বন্ধ হয়ে যায় তখন আমাদের ভিভ্যাটটা সমস্ত কিছু সাপ্লাই দেয়। এবার ভিপিএস না তৈরি হলে আপনার মোবাইল অ্যাম্পিয়ার পাবে না, কোনো মতেই পাবে না। তখন আমাদের কাজে এরিয়া হয়ে যায় ডিসি টু ডিসি আইসি। তাকে ফার্স্ট আইসিও বলে অনেক লোকে, প্রথম আইসি ফার্স্ট পাওয়ার আইসি, এটাকে ফার্স্ট পাওয়ার আইসিও বলা হয়, কিন্তু এর অ্যাকচুয়াল নাম আছে ডিসি টু ডিসি। ঠিক আছে, এবার আমাদের আছে সেকেন্ড রিডিং। সেকেন্ড রিডিংটা একটু লক্ষ্য করে শুনবেন, ক্লাসের সময় জানাবো আপনাদের, বুঝাবো। এখন একটু আপাতত বুঝিয়ে দিই, এটা ইনিশিয়ালি আপনাদের খুব জরুরি লাগে। এবার কি হলো, আমরা পাওয়ার কি টিপলাম, পাওয়ার কি টিপার পর কি হচ্ছে যে আমাদের অ্যাম্পিয়ারটা 400 অব্দি কিংবা 450, লাস্ট 500 অব্দি খেলো, 400ই লিখলাম। অনেক মোবাইল ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাম্পিয়ার খায়, ঠিক আছে, যেমনি কেউ 150 খাবে, কেউ 400 খাবে, আর কেউ 450, কেউ 500। তারপরে আমরা যখন পাওয়ার কি রিলিজ করে দিলাম, মানে পাওয়ার কি ছেড়ে দিলাম, ঠিক আছে, পাওয়ার কিটাকে আমরা রিলিজ করে দিলাম। হ্যাঁ, রিলিজ করার পর অ্যাম্পিয়ারটা আবার 0 হয়ে গেল। তখনের ঘটনাটা কি, তখনের ঘটনাটা ঘটছে এখানে এবার, যে আমাদের ভিভ্যাট লাইন তো ঠিক আছেই আছে, ভিপিএস লাইনও ঠিক আছে, এই লাইনে কোনো গন্ডগোল নেই। তো আমি যেহেতু ক্লাসে আপনাদের ফার্স্ট দিন ক্লাসে বুঝেছিলাম যে আমাদের প্রথম এই সাপ্লাইটা যায় পিএমআইসি, ফার্স্ট সাপ্লাই পিএমআইসি। পিএমআইসি তে যাওয়ার পর আমাদের সব থেকে প্রথম ভোল্টেজ তৈরি করে সিপিইউর জন্য বাক ভোল্টেজ। ঠিক আছে, এগুলোকে বাক কয়েল বলা হয়, বাক ভোল্টেজও বলা হয়, কোর সাপ্লাইও বলা হয়, এসভিআরইজি লাইনও বলা হয়। আপনাদের শর্ট ফর্ম পাঠিয়েছিলাম, আপনাদেরকে আমি শর্ট ফর্ম পাঠিয়েছিলাম গ্রুপে, আপনারা ডাউনলোড করেছেন কি করেনি জানি না, আবার পাঠিয়ে দেবো, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো এবার এখানে ঘটনাটা কি ঘটছে, অ্যাম্পিয়ার খাচ্ছে আর ড্রপ মেরে দিচ্ছে, পাওয়ার কে যে ছাড়লাম অ্যাম্পিয়ার ড্রপ, তখন কি ঘটনা। এবার অনেকে সিমেটিকে দেখবেন, সিমেটিকে একটা জিনিস দেখায়, তখন ওরা ওই জিনিসটা চেক করে, যেমনি ভোল্টেজেস, এটাও অনেকে করে, ভোল্টেজ চেক করে। মাইক মিউট করুন, কারণ মাইক চালু আছে, তোমার সঙ্গে আছে, ঠিক আছে। তো তখন লোকেরা কি করে, অনেক লোকেরা কি বাক ভোল্টেজ চেক করে। ঠিক আছে, দেখুন ভোল্টেজ চেক করা, ইন আউট ভোল্টেজ তখন চেক করতে লাগে। এতগুলো ভোল্টেজ কি চেক করা সম্ভব, একটু বলবেন আমাকে, চ্যাটে লিখে বলবেন, নাহলে অডিও অন করে বলবেন, এতগুলো ভোল্টেজ কি চেক করা সম্ভব? যদি আমার কাছে সিমেটিক না থাকে তখন সম্ভব আছে? শেখ মোহাম্মদ, সিমেটিক না থাকলে কি করবো? না স্যার, সম্ভব নয়। সিমেটিকও নেই তখন কি করবো? যখন সিমেটিকও নেই তখন কি করবো সেই জিনিসটা বোঝাচ্ছি আপনাদেরকে। দেখুন জি স্যার। দেখুন কি ঘটনাটা ঘটে। যেহেতু আমি বলেছিলাম সব থেকে আগে ফার্স্ট অ্যাক্টিভেট হবে সিপিইউ, সব থেকে আগে সিপিইউ চালু হবে, তারপরে কোনো জিনিস চালু হবে। আমরা যখন নতুন নতুন মোবাইল শিখি, যখন নতুন নতুন একদম নতুন হাত দিই, তো দেখি কি কিছুই জানি না, তখন আমরা কিন্তু একটা জিনিস জানি, যে কোনো মোবাইল এলো, কিপ্যাড এলো, কি এলো, আগে সিপিইউ তে হিট মারো। কিছু মোবাইল চালু হয়ে যায়, কিছু মোবাইল চালু হয় না, ঠিক আছে, ওটা তুক্কা, এটা আন্দাজে। সব থেকে প্রথমে এটাই বলা হয় কি সিপিইউ তে হিট মেরে দেখো একটুখানি, ঠিক আছে। কিন্তু ঘটনাটা ঘটছে কি সিপিইউ তে আমরা হিট মারবই বা কেন, সিপিইউ তে আমরা হিট মারবই বা কেন, ঠিক আছে। আমরা আগে চেক আপ করবো, যখন ভোল্টেজটা ড্রপ করছে, লক্ষ্য করেছেন ভোল্টেজ 400 অব্দি খেলো, 0.400 অব্দি, তারপর ড্রপ মেরে দিল রিচ করার পরে, তখন হচ্ছে ঘটনা, এখানে বাক ভোল্টেজ আপনার তৈরি হচ্ছে না, বাক ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে না, কোর সাপ্লাই তৈরি হচ্ছে না, সিপিইউ টু পিএমআইসি কমিউনিকেশন লাইন, পাওয়ার লাইন ক্রিয়েট হচ্ছে না। তখন চেক আপের জায়গায় কয়েলগুলোই শুধু থাকে, এই চেক আপের জায়গায় শুধু কয়েলগুলো থাকে, ঠিক আছে, আর কিছু থাকবে না। কোর সাপ্লাই সব থেকে ফার্স্ট চেক আপ, কোর সাপ্লাই। এখন ডবল সিপিইউ চলে এসছে, ডবল সিপিইউ তো কি, ডবল সিপিইউ বলছে, ডবল পিএমআইসি। ডবল পিএমআইসি তে কি আছে, একটা পিএমআইসি যে হয় সেটা আপনার বানায় সিপিইউর জন্য সমস্ত ভোল্টেজ, আর একটা আরো পিএমআইসি আছে সেটা পিওর ভিআরজি লাইন বানায় অন্য কারোর জন্য। এখন দুটো করে দেওয়া হয়েছে, এটাকে ভাগ করে দেওয়া হয়েছে, কেন এখনকার মোবাইলে লোড প্রচুর, এখনকার যত মোবাইল আসছে তাতে লোড প্রচুর হয়ে গেছে, এটাকে দুটো ভাগ করে দেওয়া আছে, এর ভিআরজি লাইনটাকে আলাদা করে দেওয়া হয়েছে আর এসভিআরইজিটাকে আলাদা করে দেওয়া হয়েছে, ঠিক
আছে, দু জায়গা দুভাগ করে দেওয়া হয়েছে। যেমনি আপনারা দেখেন দোকানে যখন লোড বেশি হয়ে যায়, একটা স্টাফ আছে তখন দুটো স্টাফ রেখে নেন, আরো লোড বাড়লো তিনটে রেখে নেন, আরো লোড বাড়লো চারটে রেখে নেন। এরকম ধরনের এখানে আছে, লোড বাড়লেই কি করে ডাইভার্ট করে দেয়। তো আমার বলার বক্তব্য হচ্ছে পিএমআইসির কাজ হচ্ছে প্রথম সিপিইউর জন্য ভোল্টেজ বানানো। এবার আপনার ভোল্টেজ ড্রপ করছে, তখন আপনার ফার্স্ট চেক আপ হচ্ছে বাক কয়েল। বাক কয়েলের ভোল্টেজ আমরা চেক করব। কি করে চেক করব? তো আমরা মোবাইলটাকে ব্যাটারি লাগিয়ে দেবো আর চার্জার লাগিয়ে দেবো, আর কিছু করতে হবে না। পাওয়ার কি শর্ট যদি করতে চান, পাওয়ার কি শর্ট করে দিলেন, তাহলে আর চার্জার লাগাতে হবে না, ব্যাটারি লাগিয়ে রেখে দেবেন। তখন কি হবে, ভোল্টেজটা যে ড্রপ মারছে সেটা এখানে স্টাক হয়ে যাবে, হ্যাঁ, এখানে আটকে যাবে। তখন আমরা চেক করব যে আমাদের বাক ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। এখানে 6টা 7টা কয়েল থাকতে পারে, যেমন কি এখানে দেখুন 1 2 3 4 5 6, এখানে 6খানা কয়েল আছে, ঠিক আছে, 6টা কয়েল আছে। এটাকে বাক কয়েল বলা, এটা সিপিইউর জন্য প্রাইমারি ভোল্টেজ বানানো। সব থেকে আগে আমরা চেক করব এখানে 6খানা কয়েলের মধ্যে ভোল্টেজ আসছে কিনা। এখানে 5টা কয়েলে 100% ভোল্টেজ বানাতে হবে, তাহলে সিপিইউ চালু হবে, নাহলে হবে না। তো বাক কয়েলের 5খানার মধ্যে এই কর্নারটা লক্ষ্য করে শুনবেন, এই কর্নারের ভোল্টেজ আর এই কর্নারের ভোল্টেজ একদম মাস্ট আছে। যদি এই দুটো ভোল্টেজ না হচ্ছে, তাহলে একদম 100% পিএমআইসটাকে চেঞ্জ, ঠিক আছে। আর তারপরে 3টে কয়েল, যে কোনো 3টে, মানে এই 3টো হতে পারে, এই 3টো হতে কোম্পানি কনফিগারেশনের উপর আছে। আমার বলার বক্তব্য হচ্ছে 6খানা কয়েল যদি থাকে, 6খানা কয়েলের মধ্যে 5খানা কয়েলে ভোল্টেজ আসবে, একটা কয়েলে ভোল্টেজ আসে না, সেই কয়েলটা বলা হয় মডেম কয়েল, ঠিক আছে। মডেম ভোল্টেজ, মডেম ভোল্টেজ মানে হচ্ছে সেই ভোল্টেজটা তৈরি করা হয় নেটওয়ার্কের জন্য। আমাদের মোবাইল যখন চালু হয়, সব থেকে লাস্টে অ্যাক্টিভেট হয় নেটওয়ার্ক। তো মডেম ভোল্টেজ প্রথম তৈরি হবে না, প্রথম তৈরি হবে আপনার আদার ভোল্টেজ, ঠিক আছে, সোর্স সাপ্লাইয়ের ভোল্টেজ। যখন মোবাইল চালু হয়ে যাবে, ব্লিঙ্কিং চালু হয়ে যাবে, তখন আপনার মডেম ভোল্টেজটা তৈরি হতে চালু হয়ে যাবে। তো এখানে 5খানা যদি ভোল্টেজ তৈরি হচ্ছে, রেডি হচ্ছে, তখন পিএমআইসিটাকে কিচ্ছু করবো না, কেন এ নিজের ভোল্টেজ বানানো চালু করে দিচ্ছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে যে পিএম থেকে সিপিইউর লাইন ড্যামেজ আছে। পিএম তো ভোল্টেজ রিলিজ করছে, দিচ্ছে সিপিইউ কে, কিন্তু হয়তো পড়ে যাওয়ার কালীন হাত থেকে ড্রপ ড্যামেজে এর বল ডিসকানেক্ট হয়ে গেছে। তখন সিপিইউ তে আমরা কাজ করবো, সিপিইউ রিভলভ করবো। এবার যদি ভোল্টেজ তৈরি হচ্ছে না, একদম ভালো করে শুনবেন, যদি ভোল্টেজ তৈরি হচ্ছে না, তখন পিএমআইসি 6খানার মধ্যে 5খানা তৈরি হতেই হবে। 5খানা যদি তৈরি হয়ে যাচ্ছে, সিপিইউ কে রিভলভ করবো। আর যদি 4খানা হচ্ছে, 3খানা হচ্ছে, 2খানা হচ্ছে, তখন পিএম কে রিভলভ কিংবা চেঞ্জ করে দেবো। পিএমও ডিসকানেক্ট হতে পারে লেগ থেকে, এটাকে রিভলভ করে দেখে নেবেন, রিভলভ করে যদি না হয় তাহলে চেঞ্জ করবো। এইটা হলো সেকেন্ড রিডিং আপনাদের, যেখানে পাওয়ার কি রিলিজ করার পর 0 0 হয়ে যাচ্ছে, তখন আমরা ব্যাটারি আর চার্জার লাগিয়ে বাক কয়েলের ভোল্টেজ চেক করবো। যতগুলো কয়েল লাগানো আছে তার মধ্যে একখানা ছেড়ে বাক কয়েলে ভোল্টেজ আসবেই আসবে। যদি ভোল্টেজ না আসে, পিএমআইসি চেঞ্জ। যদি ভোল্টেজ আসছে, সিপিইউ রিভলভ, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট, এখানে কাজের জায়গা বুঝিয়ে দিয়েছি, এখানে আর লিখছি না আমি, কারণ অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, ভিডিওটা তো আপনারা পাবেনই। এবার হচ্ছে নেক্সট, হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার গিয়ে 150 থেকে, সরি মাই মিস্টেক, 50 থেকে নিয়ে, আমাদের মোবাইলের উপর ডিপেন্ড করে, 250 অব্দি স্টাক করে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। কথাটা লক্ষ্য করেছেন, এখানে অ্যাম্পিয়ারটা আপনার স্টাক করে যাচ্ছে। তো অ্যাম্পিয়ার যখন স্টাক করে যাচ্ছে, তখন আমরা কি করবো? তখন একটা কাজ আছে যে আমরা ডিভাইস ম্যানেজারে গিয়ে মোবাইলটা পোর্ট বানাচ্ছে কিনা চেক, ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা মোবাইলের পোর্ট চেকিং করবো, ঠিক আছে। এখানে মোবাইলটা কানেক্ট করলে পোর্ট বানাচ্ছে কি বানাচ্ছে না। ডিভাইস ম্যানেজার যদি আমাদের মোবাইল পোর্ট বানিয়ে দেয়, ডিভাইস ম্যানেজার আমাদের মোবাইল পোর্ট বানিয়ে দেয়, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে যে সমস্ত কিছু ঠিক আছে, আমাদের ভিপিএইচও ঠিক আছে, ভিআরএজিও ঠিক আছে, এসভিআরএজিও ঠিক আছে। ঘটনাটা কি ঘটছে? তো ঘটনাটা ঘটছে সিপিইউ ঠিক আছে, এর কোর সাপ্লাই অ্যাক্টিভেট হয়ে গেছে, সিপিইউ চালুও হয়ে গেছে, কিন্তু সিপিইউ শুধু চালু হলে কিছু হবে না, ও যদি ডাটা না পায় এমএমসি থেকে পোর্ট বানানো। আপনারা যে কোনো মোবাইল, একটা চালু মোবাইল নেবেন,
যেটাকে মানে এমনি পড়ে আছে আপনাদের কাছে, ইউজলেস বোর্ড আছে, ওর একটা কাজ করবেন, ইএমএমসিটাকে বার করবে, বার করে আপনারা ডিসি মেশিনে লাগাবেন, ও পোর্ট ভোল্টেজ স্টার্ট করবে, অ্যাম্পিয়ারটাকে স্টার্ট করবে, আর যখন কম্পিউটার লাগাবেন অটোমেটিক পোর্ট বানিয়ে দিবে। এবার পোর্ট যখন বানিয়ে দিয়েছে তার মানে সিপিইউ অব্দি কাহিনী ঠিক আছে। এবার ঘটনাটা ঘটছে ইএমএমসি, ইএমএমসির মধ্যে কি কি ড্যামেজ হতে পারে। ইএমএমসির মধ্যে দুটো পার্ট থাকে, র্যাম পার্ট থাকে, রোম পার্ট থাকে। রম পার্ট যদি ড্যামেজ হয়ে যায় তাহলেও আপনার সিপিইউ চালু হবে না, মোবাইল চালু হবে না। র্যাম পার্টও যদি ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলেও আপনার মোবাইল চালু হবে না। তো এইটাকে আমরা বার করে তখন প্রোগ্রামিং চেক করি। প্রোগ্রামিং চেক করে, যেটা আমি টপিকে এখন বলেছিলাম আপনাদেরকে, কি টপিকে আপনার আছে ইউ5 অ্যান্ড জিট্যাগ, তখন আমরা প্রোগ্রামিং চেক করি। ঠিক আছে, এক সেকেন্ড, টপিক বেসিক সফটওয়্যার, অ্যাডভান্স সফটওয়্যার, দেখুন তখন আমরা ইএমএমসিটাকে বার করে জিট্যাগে আমরা কাজ করি। তখন জিট্যাগে ওটা প্রোগ্রাম চেক করবো, ইএমএমসিটা কেমন আছে না আছে, কি কন্ডিশন হয়েছে না হয়েছে, ডেড হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি ইএমএমসিটা ভালো থাকে, ধরুন না আমার ইএমএমসি ভালো আছে, আমি দেখলাম কি না, আমি ইএমএমসিটা চেক করলাম ইএমএমসিটা আমার ভালো আছে, তখন কি হতে পারে, তখন আপনার সিপিইউ লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। কেন কি সিপিইউ যে লাইনটা পাঠাবে, এখানে যে ডেটাটা নেবে, ডেটা লাইনটা তো, ট্র্যাকটা তো কানেক্ট থাকা উচিত, না থাকলে তো সিপিইউ ডেটা নিতে পারবে না, চালু হবে না। আপনার ইন ইনার এরিয়া ঠিক আছে, কিন্তু শুধু ইএমএমসি থেকে সিপিইউ লাইনে ড্যামেজ আছে, তাই জন্য। ঠিক আছে, পোর্ট বানাবে, যদি এবার পোর্ট না বানায়, আপনার স্টাক করছে, এখানে আরেকটা ঘটনা আছে, আপনার মোবাইল অ্যাম্পিয়ার স্টাক করছে কিন্তু পোর্ট বানাচ্ছে না। এখানে স্টাক করছে কিন্তু পোর্ট মেকিং এ ইএমএমসি চেক, এখানে লিখে দেবো পোর্ট বানালে, পোর্ট যদি বানায় তাহলে ইএমএমসি চেক। হ্যাঁ, যদি পোর্ট বানাচ্ছেন, নো পোর্ট, আমরা চেক করলাম পোর্ট বানাচ্ছে না, ইডিএল করে বানাচ্ছে না, নর্মালিও বানাচ্ছে না। ঠিক আছে, ডাইরেক্টও বানাচ্ছে না, ইডিএল করে বানাচ্ছে, কোনো মতে পোর্ট শো করছে না, তখন আমরা প্রথম চেক করবো ডিপিডিএম লাইন। একটা জিনিস লক্ষ্য রাখুন, ডেটা লাইনটাকে আমরা চেক করে নেবো। হ্যাঁ, সব থেকে ফার্স্ট আমরা চেক করে নেবো ডেটা লাইনটাকে, কেন ডেটা লাইনটা সিপিইউ থেকেই বেরোয়। হ্যাঁ, এই জিনিসটা লক্ষ্য রাখবেন, এই ডেটা লাইনটা আমাদের ডিপিডিএম লাইনটা যে আছে সিপিইউ থেকে বেরোয়, এটা ডাইরেক্ট কমিউনিকেট সিপিইউ তে আছে। এই লাইনটাও ড্যামেজ থাকলে আপনার পোর্ট বানাবে না। যদি এই দুটো লাইন প্রপার আছে, ওকে আছে, তখন যদি পোর্ট বানাচ্ছে না আর আপনার স্টাক আছে, তখন আপনার সিপিইউ প্রবলেম। সিপিইউটাকে ডাইরেক্ট রিভলভ করে দেবেন, সেটা অন হয়ে যাবে। যদি ইএমসি সবকিছু ঠিক আছে, আমরা প্রোগ্রাম চেক করলাম, প্রোগ্রাম চেক করার জন্য ক্লাস আছে, প্রোগ্রাম চেক করে নিলাম, প্রোগ্রামিং দেখে নিলাম, প্রোগ্রাম হয়তো করেও দিলাম, তারপরে যদি চালু হচ্ছে না, তখন দেন সিপিইউ রিভলভ। ঠিক আছে, এটা হলো আপনার পোর্ট বানালে আর পোর্ট না বানালে স্টাক করে যাচ্ছে। এবার একটা আরো আছে টপিক, এই নেক্সট টপিকটা হচ্ছে, এবার আপনার কি হলো, অ্যাম্পিয়ার ফ্লাকচুয়েট হচ্ছে, আপ ডাউন হচ্ছে। ঠিক আছে, আপনার অ্যাম্পিয়ারটা ফ্লাকচুয়েশন হচ্ছে, ঠিক আছে, আপ এন্ড ডাউন হচ্ছে, তখন কি, তখন ঘটনাটা ঘটছে যে সিপিইউ কাজ করতে চাইছে, ডেটাও নিতে চাইছে, কিন্তু ডেটা নিয়ে প্রসেসিং করতে পারছে না। সিপিইউ যখন ডেটাটাকে আপনার প্রসেসিং করতে পারবে না, তখন ও ফ্লাকচুয়েশনের সেটটাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ও ফ্লাকচুয়েট করবে, অ্যাম্পিয়ারটা শুধু ফ্লাকচুয়েট করবে, কেন কি ডেটাটাকে প্রসেস করতে পারছে না। যখন কোনো ডেটা পায়নি তখন স্টাক করে গেল, কিন্তু যখন ডেটা পাচ্ছে তখন ফ্লাকচুয়েট করছে। এই কেসে আমাদের ম্যাক্সিমাম টাইম সিপিইউ আর এমএমসি দুটোকে রিভলভ করে দেয়, কারণ একটা লাইনে এদের ডেটা ট্রান্সফার হয় না, এদের অনেক লাইন থাকে। ঠিক আছে, ডেটাটা প্রসেসিং করার জন্য অনেক লাইন আছে, র্যাম রোম দুটো মিলিয়ে কাজ হয়। র্যাম রোম যদি দুটোই প্রসেসিং না করতে পারে, তখন আমাদের সিপিইউ ফ্লাকচুয়েট মারবে। তখন কি করবেন, ইএমএমসি আর সিপিইউ দুটোই বার করবেন, রিভলভ করবেন, লাগাবেন, 100% সেট অন হয়ে যাবে। যদি ফ্লাকচুয়েশন পান, এখনো অনেক কমই পাওয়া যায়, ফ্লাকচুয়েশন অনেক কম পাওয়া যায়। মোবাইল শর্ট নেই, ধ্যান রাখবেন এই জিনিসটা, একদম মাথা একদম লক্ষ্য রাখবেন, মোবাইল শর্ট নেই, আমরা পাওয়ার কি টিপেছি, তারপরে ফ্লাকচুয়েশন এসছে। ঠিক আছে, এবার নেক্সট,
আমাদের মোবাইল আমরা দেখলাম অনেক মোবাইল আছে কি চালু করলে ভাইব্রেট করে রিং বাজে, অনেক মোবাইল আছে ডিসপ্লে না লাগা থাকলে চালু হবে না, ভাইব্রেটও করবে না, কিচ্ছু করবে না। ঠিক আছে, অনেক মোবাইল আছে স্যামসাং বিশেষ করে। তখন আমরা ওটাকে ডেড কাউন্ট করি, কিন্তু যদি আমরা ডিসি মেশিনে ডাললে ওটা ডেড কাউন্টিং এ আসে। তখনও কি করবে, একটা নর্মাল বিহেভিয়ার করবে। যদি মোবাইলের ডিসপ্লে থেকে কোনো প্রবলেম আছে তার জন্য সেট চালু হচ্ছে না, তখন কিছু জন্য সব মোবাইলে মানে এমনি নাকি ডেড পেলাম হিট মেরে দিলাম না, যেখানে সেখানে কাজ করে দিলাম। নর্মাল মোবাইলের বিহেভিয়ার হচ্ছে আপনার অ্যাম্পিয়ার চালু হবে, আস্তে আস্তে বাড়বে, এরকম করে আস্তে আস্তে বাড়বে যতক্ষণ মোবাইল চালু হবে। 1 অ্যাম্পিয়ার অব্দি যাবে, 1 অ্যাম্পিয়ার অব্দি যাবে। আর যখন মোবাইলটা স্লিপ মোডে যাবে চালু হওয়ার পর, তখন অ্যাম্পিয়ারটা 0 হয়ে যাবে। আবার আপনি পাওয়ার কি টিপলেন, আবার যখন পাওয়ার প্রেস করলেন, তখন আবার অ্যাম্পিয়ারটা 50 থেকে নিয়ে 300 400 500 1 অ্যাম্পিয়ার অব্দি চলে গেল। আবার স্লিপ মোডে যাবে, আবার 0 হয়ে যাবে। এইটা হলো পাওয়ার কি টিপার পর যদি আপ ডাউন হচ্ছে অ্যাম্পিয়ার, তখন মোবাইলটা কিন্তু চালু আছে। এবার কোথায় কোথায় প্রবলেম হতে পারে, লাইট সেকশন প্রবলেম হতে পারে, গ্রাফিক সেকশনে প্রবলেম হতে পারে। ঠিক আছে, আপনার বোর্ডে এই সেকশন গুলো প্রবলেম হতে পারে, ডিসপ্লে আপনি চেঞ্জ করে দেখে নিলেন, কিন্তু এই ফ্লাকচুয়েশনটা যদি থাকে পাওয়ার কি টিপার পর, তাহলে কিন্তু মোবাইলের লাইট আর গ্রাফিক্স এই দুটোই শুধু চেক করবে, আর কিছু চেক করার দরকার নেই। ঠিক আছে, এটা নর্মাল মোবাইলের বিহেভিয়ার, মোবাইল চালু আছে তার বিহেভিয়ার, তখন ওর সমস্ত একটা লাইন বাইক ঠিক আছে। হারাচ্ছে বললো, তো আনতে তা সে আনতে কোন জায়গায় আমি গেলে রান্না হবে। এগুলো হচ্ছে সমস্ত নর্মাল মোবাইল বিহেভিয়ার। নর্মাল মোবাইল চালু হয়ে গেলে ডেটা উঠছে, সবকিছু করছে, কিন্তু লাইট আর গ্রাফিক্স বানাতে পারছে না। ঠিক আছে, লাইট গ্রাফিক্স না বানানোর কারণ আছে, হয়তো আপনার ভিপিএস লাইনও ওখানে যাচ্ছে না, হয়তো কমান্ড আসছে না, হয়তো সিপি থেকে কমিউনিকেশন লাইন কেটে গেছে, I2C লাইন কেটে গেছে, ভিএসপি ভিএসএন হচ্ছে না, অনেক কিছু প্রবলেম হতে পারে। সেগুলো সমস্ত কিছু ক্লাসে আপনাদেরকে বোঝানো হবে। ঠিক আছে, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রতিদিন থেকে ক্লাস চালু হবে, আপনারা ইনিশিয়াল পেমেন্ট করে ক্লাসটাকে জয়েন করতে পারেন। 100% মানি রিফান্ড গ্যারান্টি আমার তরফ থেকে। ঠিক আছে, পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। আর কালকে আপনাদের থাকবে একটা ক্লাস, স্কিল ক্যাম্প, যেটা আপনারা নিজের র্যান্ডম কোশ্চেন, সেটা 8টা থেকে 9টা থাকবে, র্যান্ডম কোশ্চেন ক্লাস থাকবে সেটা, হ্যাঁ, যেটা আপনারা নিজের নিজের প্রবলেম, যেটা আপনারা পারেন না, ঠিক আছে, আপনারা কি কি পারেন না, কি কি করতে পারেন না, সেইগুলো আমাকে জিজ্ঞেস করবে, আর সেগুলো আমি 1 বাই 1 সবাইকে উত্তর দেবো। এবার কারো যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। কৌশল মন্ডল, রাজীব, সাকিউল মালিক। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, শুনবি, বলছি। ভিভোর একটা সেট, মানে ব্যাটারি কানেক্টর অব্দি ভোল্টেজ আসছে কিন্তু অন হচ্ছে না। ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আসছে, অন হচ্ছে না, হ্যাঁ। হ্যাঁ। ওটা ডিসি মেশিনে লাগিয়েছিলে? লাগাওনি? হ্যাঁ, ডিসি মেশিনে লাগিয়েছিলে? হ্যাঁ ডিসি মেশিন লাগাইছি। তো ও অ্যাম্পিয়ার কত কনজিউম করছে কিছু দেখেছিলে? অ্যাম্পিয়ার নিচ্ছিল ও মোটামুটি তোমার হচ্ছে 56, হুম। 55 56 অব্দি উঠেছে, তারপরে আর আবার নেমে যায়। কি হচ্ছে না বলা যায়, 55 56 নেমে যায় না, লাইট চলে যায়, ঠিক আছে। মানে এবার আপনি যদি ডিসপ্লেটা প্রবলেম থাকে তো পাওয়ার কি টিপলে 55 56 অব্দি যাচ্ছে, বা পাওয়ার কি ছেড়ে দিচ্ছে 0 হয়ে যাচ্ছে না? হ্যালো, মোবাইল হ্যালো, যেটা মানে আছে 55 56 অব্দি যাচ্ছে, পাওয়ার কি টিপলে আবার ছেড়ে দিলে 0 হয়ে যাচ্ছে না? জিরো হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমি একটু আগেই বুঝালাম, আবার আপনাকে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো বেশি কিছু চেক করতে হবে না আপনাকে, সঞ্জীব বর্মন, আপনাকে আমি বুঝিয়ে দিই আবার থেকে। ঠিক আছে, তখন কি করবেন, ব্যাটারি লাগিয়ে দেবেন আর চার্জার লাগিয়ে দেবেন, নাহলে পাওয়ার কিটাকে শর্ট করে দেবেন। ব্যাটারি লাগিয়ে পাওয়ার কি শর্ট করে এখানে বাক ভোল্টেজ চেক করবেন। বাক ভোল্টেজ যদি 6খানা কয়েল থাকে, 6খানা কয়েলের মধ্যে থেকে যদি 5খানা কয়েলে ভোল্টেজ আসছে, তখন আপনাকে সিপিইউ রিভলভ করতে হবে। যদি এখানে ভোল্টেজ আসছে না, একটা বাদ দিয়ে বাকিতে ভোল্টেজ আসছে না, আসছে তখন সিপিইউ রিভলভ, যখন আসছে না, দুটোতে আসছে, তিনটেতে আসছে, বাকি কিন্তু আসছে না কেন, একটা দুটোতে আসবে, ভোল্টেজ আসবে, 100% আসবে, তখন পিএমআইসি টাকে রিভলভ করে দেবেন কিংবা চেঞ্জ করে দেবেন। সঞ্জীব, বুঝতে পেরেছেন?
সঞ্জীব, হ্যাঁ, বুঝতে পারছি। তো মোবাইলটাকে অন করে একবার বাক ভোল্টেজ গুলো চেক করো। হ্যাঁ, পাওয়ার কি শর্ট করে দেবে, ব্যাটারি লাগিয়ে দেবে, মাদারবোর্ডটা বার করে নাও, ব্যাটারি লাগিয়ে দেবে, পাওয়ার কি শর্ট করে দেবে, ঠিক আছে। তারপরে এখানে মিটার দিয়ে ভোল্টেজ চেক করো, পিএমআইসির কাছে যে এইগুলো থাকে, কয়েল গুলো, বাক কয়েল গুলো, এইগুলো চেক করে নেবে, ঠিক আছে। এইখানে চেক করে নেবে, ঠিক। আর কারো কিছু ঠিক প্রশ্ন আছে, আছে? হ্যাঁ, চেক করো। না মোবাইলটা আমার সাথে আছে, ক্যামেরাটা একটু ওপেন করে দিলে আপনাকে দেখাতে পারি। আহ, আচ্ছা, মানে আপনি চাইছেন স্ক্রিন ক্যামেরাটাকে আপনি ক্যামেরা দিয়ে দেখাবেন? মোবাইলটা দেখা দিতে পারি, হ্যাঁ, দেখেন। এখন কাজ করতেছি তো ওই। আচ্ছা, ঠিক 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 এক আছে, মিনিট। ক্যামেরাটা চালু করে তাহলে দেখিয়ে দেবেন, ঠিক আছে। দাঁড়া 1 মিনিট। দেখিয়ে দাও ক্যামেরাটা চালু করে। আমি তোমাকে, হ্যাঁ সঞ্জীব, ক্যামেরা তোমার চালু হয়ে গেছে। 1 সেকেন্ড স্পটলাইট করে দিই। চেক করা আছে। 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ভিভোর মডেল। হ্যাঁ, হ্যাঁ, ভিভোর মডেল আছে। মোবাইলটাকে ওপেন করবে, ওপেন করে যে আছে না, শুধু চার্জার লাগাতে হবে না, ব্যাটারিটা শুধু লাগিয়ে দেবে। ব্যাটারি লাগিয়ে আর পাওয়ার কিটাকে শর্ট করে দেবে। হ্যাঁ, জাম্পার মেরে দেবে, জাম্পার মেরে তারপরে বাক ভোল্টেজ চেক করবে। হ্যাঁ, উপরে মাদারবোর্ড খুলে দাও, মাদারবোর্ড খুলে তারপরে আচ্ছা চেক আচ্ছা। করো। শুধু ব্যাটারি লাগিয়ে চেক করো। হ্যাঁ, আর পেস্ট গুলো একটু ভালো পেস্ট ইউজ করো, এই পেস্ট গুলো চলবে না, বুঝতে পেরেছো? পেস্ট গুলো সব বুঝিয়ে দেবো কোন কোন পেস্ট লাগবে। এই পেস্ট গুলো চলবে না, এই পেস্ট দিয়ে কাজ করবে না, মোবাইলে ড্যামেজ হয়, ঠিক আছে। আর এই পেস্ট কাজ করবে না। না, পেস্টও আছে, পিভিডি পেস্ট আছে। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার কারোর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। সঞ্জীবের প্রশ্ন ছিল যে শেখ মোহাম্মদ সাহিদ, বলুন আপনার কোনো স্যার অসুবিধা? আমার একটা অন্য প্রশ্ন আছে স্যার। যেমন হ্যাঁ, বলো। এখন দেখবেন কমন প্রবলেম আসছে যে সিম লাগালে টাওয়ার আসছে, তো হুম। 1-2 মিনিট পর আপনার দেখবেন নো সিম কার্ড। নো সিম এই কার্ড হয়ে যাচ্ছে প্রবলেম না? গুলো, হ্যাঁ নো সিম কার্ড হয়ে যাচ্ছে, এই প্রবলেম গুলো কোথা থেকে আসে স্যার? এই এই প্রবলেম গুলো আপনার ডিটেকশন লাইন থেকে আসছে, ঠিক আছে। ডিটেকশন লাইন, ওইগুলো বুঝিয়ে দেবো কোন কোন লাইন কাজ করে। একটা সিম কাজ করতে গেলে শুধু ভাববেন না যে 4টে লাইনে কাজ করছে, ঠিক আছে। সিম কাজ করতে গেলে যে আছে, ডিটেকশন লাইনের অনেক ইম্পর্টেন্ট রোল আছে। ডিটেকশন লাইনে সিমেটিকে বোঝায় না। আপনাকে আবার আমি শেয়ারিং করে দেখিয়ে দিই, স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিই যে ডিটেকশন লাইনের, শুধু যে আপনি ভাবছেন যে আপনার একটা মোবাইলের সিমের শুধু 4টে লাইন থাকে, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। সিম কার্ড, ঠিক আছে। দেখুন, এখানে শুধু দেওয়া আছে আপনার 4টে লাইনেরই বিষয়। আপনি 4টে লাইনেরই জিআরপিএল সব চেক করুন, এভরিথিং ইজ ওকে। কিন্তু এখানে একটা আরো লাইন থাকে, এভরিথিং ওকে হ্যাঁ, পাওয়া হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, 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 এভরিথিং ওকে। কিন্তু এখানে কি আছে, আর একটা লাইন আছে, তার নাম হচ্ছে ডিটেকশন লাইন। সেটা কি করে, মোবাইলের সিম কার্ডটাকে ডিটেক্ট করে। এই ডিটেকশন লাইনটা ডাইরেক্ট থাকে সিপিইউর সাথে, মাঝখানে রেজিস্ট্যান্স লাগাতে পারে, ঠিক আছে। ওই রেজিস্ট্যান্সটা কারণে হয়তো কারেক্ট ডিসকানেক্ট হতে পারে, ঠিক আছে। ওই রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলে কিংবা জাম্পার করলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু এখানে সেটা দেখানো নেই, ঠিক আছে। তো এটা এখানে দেখানো নেই, তো আপনার কি করে এবার চেক করবেন? কেন অনেক মোবাইলের যে আছে সিমেটিকও পাওয়া যায় না। দেখুন, বুঝতে পারছেন ডিটেকশনের বিষয়ে কিছু কিছু দেখতে পাচ্ছেন? আর একটু জুম করে দিন। না স্যার। বুঝতে বুঝতে পারছেন? এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 স্যার। সমস্যার জায়গাটা? যখন সিমটা ইনসার্ট হয় না, তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। তখন সিপিইউ কে খবর যায় কি আপনার সিম লাগানো হয়েছে। এবার এখানেও প্রবলেম হতে পারে আপনার, ঠিক আছে। কানেকশন ডিসকানেকশন এখানে প্রবলেম হতে পারে, কিন্তু কিংবা এখান থেকে একটা লাইন বেরিয়ে রেজিস্ট্যান্স কে যায়, তারপর ওটা সিপিইউ তে চলে যায়। ওটাও চেক আউট করতে হবে। হ্যাঁ, তো এর জন্য ক্যান বার ওকে করতে স্যার। হবে। ওই ক্যানটাকে বার করে তারপর চেক করতে হবে। প্রসেসটা আমি সব বুঝিয়ে দেবো ক্লাসের সময় সব। এই জন্য এই ডাউন টেম্পারেচার মেথড এই জন্য বোঝানো হয় কি, দেখুন সিপিইউর পাশেই আছে কি আছে, ক্যান লাগাই আছে, সিম ট্রে। এবার আমরা যদি আচ্ছা। হিট মারলে না, অনেক সময় মোবাইলই ডেড হয়ে যায়। সিম বানাতে গেলে মোবাইল ডেড করে ফেললাম, সিম ট্রে লাগাতে গিয়ে মোবাইল ডেড করে ফেলা অনেকে। তো অনেকে আবার কেটে এটা কুটে বার করে, হ্যাঁ, ওভার হিট হলেই তো ডেড হয়ে যাবে স্যার। ডেড হয়ে যাবে। তখন এটা কি করে বার করবো সেটা বুঝিয়ে দেবো। এটা তো মাখনের মতন বেরিয়ে যাবে, মানে আপনি বুঝতে পারবেন না যে কিভাবে বেরোলো, একদম একদম নরম হয়ে হাতে চলে আসবে, ঠিক আছে। তো এই সব টেকনিক আপনাদের সবকিছু বুঝিয়ে দেবে। এখানে আপনার প্রবলেম আছে ডিটেকশন লাইনে, যদি সিম ট্রে বার করতে পারেন, যদি হোল্ডে রাখেন সেটটা, তাহলে আমি ফার্স্ট লেভেলে আপনাকে বুঝিয়ে দেবো সিম ট্রে কি করে বার করবেন। হ্যাঁ, ফার্স্ট লেভেলে আপনার ওকে স্যার। হার্ডওয়্যারে বুঝিয়ে দেবো, ঠিক আছে।
এটা একটু লম্বা চ্যাপ্টার আছে তো, ওগুলো বোঝানো একটু লম্বা চ্যাপ্টার আছে, এই জন্য আর কিছু না। ঠিক আছে স্যার। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? কপিল মালিক, সোমনাথ, রাজীব, কৌশল মন্ডল। সোমনাথ বলো। সোমনাথ। হ্যালো, হ্যাঁ স্যার শুনছি, বললাম শুনছি। জিও সেট ছিল ঠিক আছে আমার কাছে, কার সেট? জিও ভারত, যে সেটটা নতুন বের হয়েছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। ওই মানে চার্জের প্রবলেম ছিল, চার্জিং পিন মানে হুম ডায়োড অব্দি 5 ভোল্ট থাকে, এবার ব্যাটারি কানেক্টর অব্দি 5 ভোল্ট আসে না, ঠিক আছে। হুম হুম অনেকগুলো চেক করার পরে মানে মোবাইল একদম ওকে দেখায় এদিকে, হুম ভোল্টেজও যায় ডায়োড অব্দি, হুম। তারপর খালি শুধু ব্যাটারি কানেক্টর অব্দি ভোল্টেজ আসে না। আপনার ব্যাটারি কন্ট্যাক্টে ডাইরেক্ট 5 ভোল্ট আসছে? হ্যাঁ, ফাইভ হ্যালো, ভোল্ট আসে, ডাইরেক্ট ব্যাটারি ফাইভ কন্ট্যাক্টে ভোল্ট 5 ভোল্ট আসে কোনো সময় ব্যাটারি চার্জও হচ্ছে? চার্জ হচ্ছে না। মানে মোবাইল অন হচ্ছে না আর ব্যাটারি চার্জ হচ্ছে না, না? মোবাইল অন হচ্ছে, মানে ব্যাটারিতে, ব্যাটারি অন্য ব্যাটারি দিয়ে মোবাইল অন হচ্ছে, অন্য ব্যাটারি দিকে মোবাইলটা এবার অন হয়ে ডিসি যাচ্ছে, দিয়ে কিন্তু হ্যাঁ, কিন্তু চার্জ হচ্ছে না। জিও ভারতের চার্জ হচ্ছে সেটটা, না। হ্যাঁ, আবার জিও ভারত দাঁড়ান একটুখানি, আমি আপনাকে এমনি তো বোঝাতে পারবো না। জিও ভারতে দেখে সিমেটিকটা আপডেট হয়েছে না, যদি আপডেট হয়ে থাকে তাহলে আপনাকে আমি এখানে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। এক এবার মিনিট এদিকে দিচ্ছি। 5 ভোল্ট আসছে, আবার 5 ভোল্ট আছে, ক্যাপাসিটারও 5 ভোল্ট আছে। বুঝতে পেরেছি। আপনার চার্জই আশা হচ্ছে করছি না। স্যার দেয়নি আপডেট এখনো। দেয়নি না? না দেখবেন মাদার আমার যত বোর্ডে, সম্ভব দেয়নি। যত সম্ভব দেয়নি না, দেখে নি তাহলে বলতে। হুম, আমার মন বলছে দেয়নি। জিও, না দেয়নি, ভারতের দেয়নি, ঠিক আছে। তো দেখুন ওর মধ্যে যে প্রাইমারি ভিভ্যাট লাইনটা, এটা আলাদা সিমেটিক, আমি আপনাকে একটুখানি বুঝিয়ে দিই এখান দিয়ে, ঠিক আছে। আপনার মোবাইল অন হচ্ছে, চার্জ নিচ্ছে না, ব্যাস এটাই প্রবলেম, আর কিছু নেই। মোবাইল যেহেতু অন্য ব্যাটারি দিয়ে অন হচ্ছে, তখন মানে মোবাইল অন আছে, চার্জ নিচ্ছে না, চার্জিং এর প্রবলেম আছে। তো এখানে চার্জিং আপনি এর একবার প্রবলেম। লক্ষ্য, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখবেন, আপনার 5 পিনের চার্জার আছে, 5 পিনের চার্জারের সব থেকে প্রথম লক্ষ্য করবে জিনিসটাকে, যেটা হচ্ছে একটা তো লাইন তো গ্রাউন্ড হয়ে গেছে, গ্রাউন্ড, দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইনটা যে আছে সেটা অন হচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি জিও ভারতে এটা টিপি টেস্ট পয়েন্ট আছে, হ্যাঁ। এটা যদি শর্ট হয়ে যায় তাহলে মোবাইল চালু হবে না, জিও ভারতে বিশেষ করে, ঠিক না আছে। না ওটা তো ছিল না তো। হ্যাঁ ঠিক আছে, মোবাইল চালু হচ্ছে, মোবাইল চালু, শর্ট হয়ে গেলেও চালু হয় না, জল ফল চলে গেলে চালু হয় না। আপনার মোবাইল চালু হচ্ছে, তার মানে এটা শর্ট নেই, আমি সেটা হুম। বলছি। এবার এই লাইনটা হচ্ছে ডাটা প্লাস, এই ডাটা প্লাসে একবার চেক করবেন যে আপনার হ্যালো জিআর ভ্যালু আসছে কিনা, ডাটা প্লাস। তারপরে লাইনটা স্যার আছে ভিডিও কি ডাটা অফ আছে? আরে হ্যাঁ, ভিডিও কি অফ আছে স্যার? ভিডিও অফ নি, শেয়ারিং আমি করিনি, সরি 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 সরি, মাই মিস্টেক, মাই মিস্টেক। আমি এদিকে এঁকে যাচ্ছি, ওদিকে শেয়ারিং করিনি, সরি। আচ্ছা, তো এখানে প্রথম লাইনটা দেখবে গ্রাউন্ড, তারপর টিপি, তারপর ডাটা প্লাস, তারপরে ডাটা মাইনাস, এই দুটোতে জিআর আসা একদম 100% শিওর, না আসলে কিন্তু সেট চার্জ নেবে না। এটা ফিডব্যাক লাইন, যখন আমরা চার্জার লাগাই তখন এটা ফিডব্যাক লাইন, হ্যাঁ এটা ফিডব্যাক লাইন হয়ে যায়, এটা কনফার্মেশন দেয় কি হ্যাঁ আপনার অ্যাকচুয়াল অরিজিনাল ডাটা কেবল লাগানো হয়েছে। 2 পিনের চার্জার দিয়ে চার্জ হবে না। মানে 2 পিনে বলছি, দুটো তারের চার্জার থাকে না, অনেক চার্জার থাকে দুটো তারের, জিওর দেখবেন অনেক পুরোনো কিপ্যাড মোবাইল দেখবেন দুটো তারের চার্জার থাকে, ওই চার্জার থাকলে কিন্তু চার্জ হবে না, আপনাকে ডাটা কেবিল লাগাতে হবে। ডাটা কেবিল লাগিয়ে চেক করে নেবেন এখানে ভোল্টেজ আসছে কিনা, ডাটা কেবিল লাগিয়ে এই লাইনটা ভোল্টেজ চেক করবেন প্রথম, আর ডাটা কেবিল না লাগিয়ে জিআরও চেক করে নেবেন, দুটোই চেক করে নেবেন। যদি এটা ওকে আছে তখন দেখবেন আপনার ভিভ্যাট লাইনটা ফার্স্ট কোথায় গিয়ে লেগেছে। যে কোনো একটা ছোট আইসি হোক বড় আইসি হোক, একটা আইসিতে কমিউনিকেট করবে, তারপরে 3.7 বানাবে, হ্যাঁ, তারপরে ব্যাটারি কন্ট্যাক্টের জন্য ভোল্টেজ বানাবে। বুঝতে পেরেছো? আচ্ছা। এই আইসিটাকে চেক করে নেবে, এই আইসি দিয়ে ভোল্টেজ প্রথম তৈরি হয়ে যাচ্ছে আপনার মোবাইল, মানে ব্যাটারি কন্ট্যাক্ট, ঠিক আছে। ভিভ্যাট লাইনটাকে চেক করবে, মানে এই লাইনটা চেক করবে, ভিভাস লাইনটাকে চেক করে দেখে নেবে যে কোথায় যাচ্ছে প্রথমে, কোন আইসিতে, সেই আইসিটা চেঞ্জ করে দেবে। ভিভাস লাইনটাকে চেক করবে কোন আইসিতে যাচ্ছে। আরো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিন।
রাজীব, ঠিক আছে বন্ধুরা, কোনো প্রশ্ন আছে বলুন। সঞ্জীব, সোমনাথ, কোনো প্রশ্ন? হ্যাঁ, বলো। হ্যাঁ বলো সোমনাথ। আমি শুনছি। স্যার আপনার আচ্ছা, ভিডিও আমার ভিডিও তো চলছে, আমার ভিডিওটা চলছে। এখন আমি স্ক্রিন শেয়ারিং স্ক্রিনে বন্ধ কিছু করেছি। দেখাচ্ছে না। না না, স্ক্রিন শেয়ারিং আমি বন্ধ করেছি এখন। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওতে কেউ দেখাচ্ছে না। না না, অ্যাকচুয়ালি আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করেছি, তো এটা গ্যালারি ভিউ করলে দেখা যাবে, স্পিকার ভিউ করে দিলে দেখা যাবে। এবার দেখা যাচ্ছে? না, না স্যার। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা জি যাচ্ছে। দেখ, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নেবেন। রাখ, রাখ। উমাশঙ্কর, কোনো প্রশ্ন? না স্যার, প্রশ্ন বলতে সেটা তো সমস্যা সলভ হয়েছে, যেটা অপো A5s এর একটা প্রবলেম হচ্ছিল, ওই জানিয়েছিলাম আপনাকে। হ্যাঁ ফোন করেছিলেন, হ্যাঁ আপনি ফোন করেছিলেন, হ্যাঁ। প্রবলেমটা হচ্ছিল যে ইউটিউব আসছিল না, হুম এলটি ভোল্টেজ সবই ছিল। তো হুম, আপনি বলে দিয়েছিল তো, ক্লাস করলে হয়ে গেছে তো। ফ্লাশ করার পরে ওটা হয়েছে। তো ফ্লাশটা আমার কাছে ছিল না, পাশে একটা দোকান থেকে ওটা করে নিয়েছে কাস্টমার, বলে দিয়েছিলাম আমি। না ওটা না, এগুলো রিপেয়ার, নিজেও করবেন তো, এগুলো নিজে না করলে চলবে কি করে? দেখুন পাশে দোকানে চলে গেল, শুধুমাত্র 300-400 টাকা লস হলো তো। সেটা হয়েছে। এই এরকম মোবাইলটা তো আমার কাছে এরকম রেডি যদি নেই। 10টা মোবাইলের সারি নিলে তোমার ট্রেনিং এর খরচা চলে আসবে। 10টা একদম। মোবাইল যদি সারি দাও, তাহলে বেশি না, 10টা মোবাইলের খরচা খালি লাগবে। হ্যাঁ হ্যাঁ। অনেক লোকের তো একদিনের ইনকাম, এত একদিনে চলে, একদিনের খরচাটা দিয়ে ট্রেনিং। একদম একদম। হ্যাঁ, আপডেট থাকবে, সবকিছু বেস্ট থাকবে, নিজেকে আপডেট করবেন, সবসময় আপডেট করবেন, একদম বেস্ট থাকবেন। আমার গ্যারান্টি এটা আছে কি আপনাদেরকে অন্য কারো কাছে কোথাও যেতে হবে না, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। আমি যখন এটাই ট্রেনিং দরকার দেবো। আমার। হ্যাঁ, একটা আরো কিন্তু কথা আছে, ইকুইপমেন্ট, হ্যাঁ, যে ইকুইপমেন্ট গুলো আমি বলবো, যে জিনিসগুলো দরকার, সেগুলো তো আপনাকে কিনতেই হবে, একদম এটা সেটাই। 100%। এই ইকুইপমেন্ট থাকার পর এবার ধরে নিন, এটা আমি বলবো না, দুনিয়ার কোনো টেকনিশিয়ান বলতে পারবে না। একটা জিনিস আপনাকে বলে দিই, কিছু কিছু কেস আছে সেটা দুনিয়ার কোনো টেকনিশিয়ান বানাতে পারবে না, কিন্তু এইটুকুনি আমি বলে দিতে পারবো, আপনার রিটার্ন সেট ইন্ডিয়ার বড় বড় মার্কেট, দিল্লি মার্কেটও হবে না, এটা হ্যাঁ গ্যারান্টি হ্যাঁ। দিতে পারি। যদি আপনার আমার টুলসটাকে ফলো করে নিয়েছেন, টেকনিকটাকে ফলো করে নিয়েছেন, সবকিছু ফলো করে নিয়েছেন, আপনার রিটার্ন সেট আমি গ্যারান্টি দিচ্ছি। আমি যে কোনো সেট যদি রিটার্ন করে দিই, তাহলে আমি তো আজ অব্দি পাইনি যে কেউ সারিয়ে নিয়ে এসছে। আমিও কাজ করি, এমন না যে কাজ করি না, আমিও কাজ করি, না কাজ করলে আমি আপডেট করতে হবে। হ্যাঁ সাফিউল, কোনো প্রশ্ন? আজকে কোনো প্রশ্ন নেই স্যার, সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে বন্ধুরা, কালকে আপনাদের থাকবে রাত্রি স্কিল ক্যাম্পের মতন থাকবে, যেটা as it is, মানে যা প্রশ্ন, যেরকম প্রশ্ন আপনারা যা যা কি পারেন না সেইগুলো থাকবে। আর আবার বলতে চাই, আমাদের অনলাইন ক্লাসের ফিস হচ্ছে মাত্র 4,990 টাকা। আপনার ইনিশিয়াল পেমেন্ট করে জয়েন করতে পারেন, ক্লাস যদি স্যাটিসফাইড না লাগে, মানি রিফান্ড গ্যারান্টি। ঠিক আছে, স্যার ফুল পেমেন্ট করতে হবে স্যার, না কিছু হাফ করলে হবে স্যার? ইনিশিয়াল 1,000-1,500 টাকা পেমেন্ট করে তুমি জয়েন করতে পারো। স্যার ওকে স্যার। বলছিলাম, আমার তো ল্যাপটপে যদি ওটা কানেক্ট করানো হয়, এ তো মোবাইলের তো সবকিছু বিষয় তো ভালো বোঝা যায় না। হ্যাঁ ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি ল্যাপটপে কিভাবে কানেক্ট করতে হবে, সেটা বুঝিয়ে দেবো, সবকিছু ঠিক। বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিচ্ছি কি করতে হবে আপনাকে। প্রথমে আপনার একটা ওয়েবসাইট খুলতে হবে, সেটার নাম আছে ভেব হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, এখানে আপনাকে ভেব ভেব হোয়াটসঅ্যাপ খুলতে হবে। হ্যাঁ, ভেব হোয়াটসঅ্যাপ খোলার পর এইখানে যেতে হবে। এইখানে যাওয়ার পর আপনার ডিভাইসটাকে লিংক করতে হবে। আপনি মোবাইলের সেটিং এ চেক করুন একটু, আপনার হোয়াটসঅ্যাপের সেটিং এ চেক করুন, লিঙ্কের ডিভাইস আছে, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটা খুলবেন, এখানে কিউআর কোড আসবে, আর আপনার মোবাইলে স্ক্যানারের জায়গা আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্ক্যান করবে। দেখুন এই জায়গাটা লিঙ্ক ডিভাইস একটা অপশন আসছে উপরে, হ্যাঁ হ্যাঁ আসছে। এই দেখুন এই জায়গাটা লিঙ্ক ডিভাইস, সেটিং এ এখানে ক্লিক করবেন না, লিঙ্ক ডিভাইস আসবে, এটাতে ক্লিক করলে কি হবে, কিউআর কোড, দেখুন কিউআর কোড চালু হবে। হ্যাঁ,
লিঙ্কের ডিভাইস আসছে আর আপনার একটা স্ক্যানার চালু হয়ে যাবে, স্ক্যান করার জন্য চালু হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন তো? হ্যাঁ আর ওটাকে স্ক্যান করে নেবেন, আপনার ডিভাইসটা লিংক হয়ে যাবে কম্পিউটারের সাথে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ যাদেরও সবাই এই কাজটাই করবেন। ডিভাইসটা লিংক করার জন্য কম্পিউটারে কোনো বিশেষ বড় কাজ নেই, হোয়াটসঅ্যাপটাকে কম্পিউটারে ডাউনলোড করতে হবে না, ওয়েবসাইটটা খালি খুলবেন, এরকম ওয়েবসাইট খুলবে। আমার যেহেতু লিংক করা আছে তো দেখুন এখানে আবার আমার হোয়াটসঅ্যাপটা চলে আসবে। আপনি দেখুন আপনাদের যে হোয়াটসঅ্যাপ করছি তো এইখান থেকেই করছি। হ্যাঁ, যত হোয়াটসঅ্যাপ আমি করি কম্পিউটার দিয়ে করি, একটু সোজা সুবিধা হয়, একটু সুবিধা হয়, ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন করছিলাম যে এই টাইমটা একটু কি 8টার বাদে অন্য টাইম কিছু করা যায় কি? আমাদের তো এই টাইমটা একটু দোকানেতে চাপ থাকে, যেহেতু কাস্টমার গুলোকে ছাড়তে হয়। একটু টাইমটা যদি 9টায় হয় সেটা সবার ক্ষেত্রে যদি সঠিক হয় কিনা একটু আমি জানান। আমি কালকে আপনাদের পোলিং করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সুরাশ্রী, একটু নোট হ্যাঁ বানিয়ে স্যার, নাও, একটু নোট হ্যাঁ বানিয়ে নাও, হ্যাঁ পোলিং এর নোট বানিয়ে নাও। কালকে টাইমিং ঠিক আছে, পোল, ঠিক আছে? ঠিক টাইমিং আছে, পোল ওকে 6টা থেকে 9টার মধ্যে একটা টাইমিং পোলটা বানিয়ে নাও। আর উমাশঙ্কর, কানে হ্যাঁ হ্যাঁ হেডফোন লাগিয়ে ক্লাস নিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। আর প্রশ্ন ওকে থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। একটা যেমনি আমি হেডফোন লাগিয়ে বাইরের কথা শুনছি, তোমাদের কথা শুনছি, হেডফোন আছে একটা ব্লুটুথ হেডফোন লাগিয়ে ঘোরাফেরা করতে পারো, কোনো আছে অসুবিধা নেই। আছে হ্যাঁ, তাও একটু টাইমিং পোলটা আমি দেখে নিচ্ছি, পোলটা দেখে তারপর আপনাদেরকে কালকে হ্যাঁ টাইমিং পোল আমরা সবার করবো। ক্ষেত্রে হ্যাঁ, যদি সঠিক হয় তাহলে সেটা স্যার ওটা জানাবো। মোটামুটি 8:30 করলেও হবে স্যার। হ্যাঁ ওইটাই টাইমিং পোলটা আমরা করে নেবো। আপনাদের ক্লাসের টাইম পোলটা কোন টাইমটা বেস্ট থাকবে সে টাইমিং পোল করে নেবো। আর কালকে আপনাদের রাত্রিরে সবার যে আছে একটা এমনি ফ্রি র্যান্ডম কোশ্চেন ক্লাস থাকবে। র্যান্ডম কোশ্চেনিং মানে আপনাদের কি কি পারেন কি কি পারেন না সেটা একটা পল করে নেবেন, একটা মানে পিডিএফ বানিয়ে, সরি এটা নোট ডাউন করে না সুরা, এটা আপনার একটা গুগল হবে, গুগল ভোটিং এ থাকবে। হ্যাঁ, যেখানে ঠিক আছে, সবাই নিজের নিজের কারা কি টপিকস পারে গুলো কারা লিখে কি দিবে। পারে না টপিকস গুলো ওরা লিখে দেবে কি আমরা এই কাজ পারি না, যে কাজটা পারে না সেই কাজটাই লিখবে যে হ্যাঁ আমরা এই কাজ পারি না। হ্যাঁ, তার সেই অনুযায়ী আমরা বিকেলে একবার ওটার একটা র্যান্ডম ক্লাস নেব। ঠিক আছে, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কালকে দেখা করি। হ্যাঁ, কালকে সকালে আপনাদের লিঙ্কে ভিডিও চলে যাবে, আর সন্ধ্যেবেলার যে ক্লাস হবে তার লিঙ্ক চলে যাবে। আপনাদের সমস্ত কিছু কালকে পাঠিয়ে দেওয়া হবে। সবাইকে গুড নাইট। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। গুড নাইট সবাইকে।